আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা সিম লক সেটিংটি আপনারা অন কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই সিম লক সেটিংটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর এই সিম লক সেটিংটি যদি আপনাদের অন না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক বড় বিপদের সম্মুখীন কিন্তু হতে পারেন। তো বিপদটা কিভাবে আসবে, যখন আপনাদের সিমটা হারিয়ে যাবে বা আপনাদের মোবাইলটা হারিয়ে যাবে তখন কিন্তু আপনাদের সিমটা যে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে, এমনকি যে কেউ কিন্তু যে কোনো ক্রাইম কিন্তু করতে পারবে। কিন্তু এই সিম লক সেটিংটি যদি অন করা থাকে তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার সিমটি ব্যবহার করতে পারবে না বা যে কোনো কিন্তু ক্রাইম কিন্তু করতে কিন্তু পারবে না। তো এক কথায় বলা যায় আপনি ছাড়া আপনার সিমটি কেউ ব্যবহার করতে পারবে না এই সিম লক সেটিংটি আপনি যদি অন করে রাখেন। তো এই জন্য এই সিম লক সেটিংটি অন করা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডও মিস না করে A to Z দেখতে থাকুন। আর প্রত্যেকজনকে অনুরোধ করব অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই জন্য সরাসরি আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন। দেখুন এখান থেকে আমি কিন্তু আমার সেটিংয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমাদের বর্তমানে স্মার্টফোনে কিন্তু আপনারা দেখতে পারবেন সার্চ নামের একটা অপশন থাকে। তো আপনারা সরাসরি ওই সেটিংটা অন করার জন্য একটি সেটিংয়ে চলে আসা লাগবে। সেই সেটিংটা খুঁজে বের করার জন্য আপনারা এখানে লিখবেন সিম লক। দেখুন সিম লক লিখে সার্চ করলে কিন্তু সেট আপ সিম কার্ড লক আপনারা এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি সার্চ করে না পান বা সার্চ অপশন যদি না থাকে তাহলে আপনারা সেটিং থেকে একটু কষ্ট করে খুঁজে বের করবেন। দেখুন এখান থেকে আমার বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার ভেতরে কিন্তু আমার এই অপশনটা লুকিয়ে রয়েছে। তো আপনারা সিকিউরিটি অপশনে যাবেন বা ডিভাইস সিকিউরিটি, যে কোনো অপশন আপনাদের মোবাইলে এক একটা মোবাইলে এক এক রকম কিন্তু লেখা থাকবে। তো এই কাজটা কিন্তু একটু কষ্ট করে আপনাদেরকে খুঁজে বের করা লাগবে। তো আমার এইখানে রয়েছে, এইখানে আসার পর আপনারা একটু খুঁজে বের করবেন আদার সিকিউরিটি সেটিং কোথায় রয়েছে। তো এখান থেকে আদার সিকিউরিটি সেটিং অপশনে আমি চলে আসলাম। তারপর বন্ধুরা মেন ইন্টারফেস কিন্তু চলে আসবে সেট আপ সিম কার্ড লক। তো আপনারা অবশ্যই কষ্ট করে এই অপশনটা আপনাদেরকে খুঁজে বের করা লাগবে। তো এখান থেকে সরাসরি এই অপশনটায় ক্লিক করে দিলেই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওই অপশনটা কিন্তু চলে এসেছে। লক সিম কার্ড অপশনটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছি। দেখুন এখান থেকে কিন্তু আপনাদের প্রত্যেকেরই দেখবেন এই অপশনটা কিন্তু অফ থাকবে। আপনাদেরকে অবশ্যই এটা অবশ্যই এটা কিন্তু অন করে রাখবেন, এমনকি অন করে রাখা উচিত। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সিম কার্ডটা হারিয়ে গেলে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না, যে কোনো ক্রাইম কিন্তু করতে পারবে না। তার হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন, অনেক বড় বিপদের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন এই অপশনটা চালু করার মাধ্যমে। তো চালু করার জন্য চালু অপশনে ক্লিক করবেন। তারপর নর্মালি প্রত্যেকটা সিমের এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে 1 2 3 4 মানে 1 2 3 4 আপনারা এই লকটা দিয়ে দিবেন প্রথমত। দেখুন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চালু হয়ে যাবে, মানে নর্মালি কিন্তু 1 2 3 4 এই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া থাকবে। তো অবশ্যই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, কারণ এটা নর্মাল পাসওয়ার্ড, যে কেউ কিন্তু এটা কিন্তু জানতে পারবে বা যে কেউ কিন্তু এই পাসওয়ার্ডটা গেস করতে পারবে। তো চেঞ্জ করার জন্য চেঞ্জ সিম কার্ড পিন আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। তো প্রথমত দেখুন আপনাদের যেই পাসওয়ার্ডটা বর্তমান পাসওয়ার্ড সেটা দেওয়া লাগবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 1 2 3 4। তারপর ওকে অপশনে ক্লিক করবেন বন্ধুরা। তারপর দেখতে পারবেন আপনাদের নতুন পাসওয়ার্ড চাইবে। তো এখান থেকে নতুন পাসওয়ার্ড আমি এখান থেকে 2 দিব, তারপর 1 দিব। তো আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এইখান থেকে আবারও কিন্তু আপনাদের পাসওয়ার্ড চাইবে। তো 2 এখান থেকে 1 এখান থেকে আমি আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সিম লক এই অপশনটা মানে সিম কার্ড লক অপশনটি কিন্তু চালু হয়ে যাবে। তো এটা চালু করলে এখন হবে কি, আপনাদের সিমটা যদি হারিয়ে যায় বা মোবাইলটা যদি হারিয়ে যায়, যে কেউ কিন্তু এই সিম কার্ডটা ব্যবহার করার টাইমে কি হবে, তো এখান থেকে মোবাইলের স্ক্রিনটা অফ করে দিলেই কিন্তু আপনাদের কাছে মানে এই কোডটা কিন্তু চাবে, আপনারা যেই পিনটা দিলেন। মানে প্রথমত আপনাদের মোবাইল স্ক্রিন লক হয়ে গেলে আপনাদের মোবাইলের প্যাটার্নটা চাবে। এখন কিন্তু আপনাদের সিমের ওই লকটাও কিন্তু চাবে সিম কার্ডটি ব্যবহার করার আগে। ওই 2211 অবশ্যই এই কোডটা বা এই পিনটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখা লাগবে, না হলে কিন্তু আপনারাই পরে আবার সমস্যায় পড়বেন। তো এক কথায় বলা যায় এই সিম কার্ডটা যে কোনো ডিভাইস এখন যদি কেউ যদি এই সিম কার্ডটা যদি ওপেন করে বা ঢোকায় তাহলে কিন্তু এই সিম লক মানে এই লকটা কিন্তু চাইবে, এই লকটা কিন্তু থেকেই যাবে আজীবন, যতদিন না আপনারা এই অপশনটা অফ করবেন। তো
তো অবশ্যই আপনারাও কিন্তু এই পিনটা মনে রাখবেন, যে কোনো সময় যখন চাইবে আপনারা অবশ্যই এই পিনটা দিয়ে আপনারা কিন্তু সিম কার্ড অপশনটি আবার চালু করতে পারবেন। আর এখানে কিন্তু ভুল করলে এই পিনটা কিন্তু 3বারে বেশি ভুল করলে আপনাদের সিমটা কিন্তু সমস্যা হবে। এই জন্য অবশ্যই পিন কোডটি নর্মাল বা যেই পিনটাই দেন না কেন মনে রাখবেন। তো এইভাবেই মূলত আপনারা সিম কার্ড লক অপশনটি চালু করার মাধ্যমে আপনি ছাড়া আপনার সিম কার্ডটি কিন্তু কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না, সে এই পিন কোডটি না জানলে কখনোই কিন্তু ব্যবহার করতে পারবে না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।